ঝাড়সুগুদা মিউনিসিপ্যালিটি শেষ হয়ে গেল। এই বীর সুরেন্দ্র শাহ এয়ারপোর্ট, ঝাড়সুগুদা এয়ারপোর্টের রাস্তা, এটা ঝাড়সুগুদা এয়ারপোর্ট আছে। আমরা ঝাড়সুগুদা থেকে মাইনপাতের দিকে যাচ্ছি। রাস্তা খুব সুন্দর, বিজু এক্সপ্রেস ওয়ে। টোলওয়েতে দাঁড়িয়েছে। টোলওয়েতে দাঁড়িয়েছে না, এটা বিজু এক্সপ্রেস ওয়ে। ঢাকা মাইন্স টাটার আগে। রাস্তাঘাট খুব সুন্দর। ফ্লাইওভার, এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, হালকা রোদে পাহাড়ের আবছায়া পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের দূরে পাহাড়ের লাইন একদম, আর সবুজ। আর বর্ষায় একদম সবুজটা মারাত্মক, বর্ষণ স্নাত সবুজ, খুব সুন্দর রাস্তা, সবুজ দুধারে। আবার পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টা তো উঁচুই আছে বেশ। রাস্তা খুব সুন্দর। উড়িষ্যার এই দিকটা খুব সুন্দর, কোরাপুট, সম্বলপুর। যাচ্ছি, পেছনে ছেলেরা বসে আছে। ওই হাত নাড়ো। আমরা সবডেগা বলে একটা জায়গায় ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়িয়েছি। এখানে আমরা খেতে ঢুকছি। অনেক মিষ্টি আছে, ইডলি ধোসা, ইডলি ধোসা। এদাই কেউ একটা বসে পড়ি, এটাই বস। আরে লঙ্কা আছে, কাঞ্চন খুব খুশি হতো রে, লঙ্কা একবারে সাজিয়ে দিয়েছে আর দোবারা করে। এখানটা ফ্যান নেই বিদায়, এই পরেরটায় বস, এটা ফ্যানটা চালিয়ে দেয়। ওই ওই জল খাবার হয়ে গেল, বাবা প্রচুর খাওয়া হয়ে গেল। ইডলি, বড়া, রসগোল্লা, ছানাপোড়া। এই হুমদো ছানাপোড়া খাচ্ছি, প্রচুর খাওয়া হয়ে গেল, প্রচুর খাওয়া। এই ছানাপোড়া খাচ্ছে। একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড় করানো হয়েছে, জল খাবার খেয়ে গাড়ি এসে আমরা দাঁড়িয়েছি পেট্রোল পাম্পের সামনে। যদি কেউ বাথরুম টাথরুম করে সেই কারণে, সব বাথরুম টাথরুম করতে গেছে। এটা পেট্রোল পাম্প, বাথরুম করতে গেছে। অনেকেই গাড়িতে বসে আছে, যায়নি। আমরা ছত্তিশগড় যাব, উড়িষ্যার বর্ডারে দাঁড়িয়ে আছি। এই উড়িষ্যা থেকে বেরিয়ে এই হলো ছত্তিশগড়ের বর্ডার, ছত্তিশগড় ওয়েলকাম সিল। কতগুলো দরকারি তথ্য বলি। বেশিরভাগ লোক ঝাড়সুগুদা বা বামড়া থেকে মাইনপাত যায়, কিন্তু 210 কিলোমিটারের মতো। ক্ষেত্রে রায়গড় থেকে দূরত্ব মাত্র 160 কিলোমিটার। 12,810 হাওড়া মুম্বাই CSMT এক্সপ্রেস
সন্ধেবেলায় 7:35 ছেড়ে পরদিন সকাল 4:38 রায়গড় পৌঁছে যায়। সব থেকে কাছের স্টেশন হচ্ছে অম্বিকাপুর, কিন্তু হাওড়া থেকে অম্বিকাপুর কোনো ডাইরেক্ট ট্রেন নেই। অম্বিকাপুর থেকে মাইনপাত মাত্র 50 কিলোমিটার। সেক্ষেত্রে হাওড়া থেকে বিরাটপুর বা কাটনিতে ট্রেন চেঞ্জ করতে হয়। এই রাস্তাটাই খারাপ হবে। কোতেবিরা ধাম যাচ্ছি আমরা, কোতেবিরা ধাম। कितना किलोमीटर यहाँ से? ये 500 मीटर। हाँ, थोड़ा धूप में नहीं, पेड़ का नीचे रुकना, थोड़ा छाव में खड़ा करना, छाव में खड़ा करना। नदी का रास्ता किधर है? এসছি কোটেবিরা ধাম মন্দির, মন্দিরের পাশ দিয়ে রাধা কৃষ্ণের মূর্তি আছে। मंदिर है। शंकर भगवान मंदिर परिसरটা খুব সুন্দর। পেছন দিয়েই নদীটা বয়ে যাচ্ছে, খরস্রোতা নদী, একদম প্রচণ্ড তীব্র বেগে বেগে বয়ে যাচ্ছে। প্রচণ্ড খরস্রোতা, এখন কাদা গোলা। আমি এখন কোটেবিরা এসেছি, কোটেবিরা ধাম। পেছনে এই ঝর্ণাটা বয়ে নদী, ভীষণ সুন্দর। প্রচণ্ড বেগে নদীর জল বইছে।
খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, ভীষণ সুন্দর রাস্তা, চোখ জুড়িয়ে যাচ্ছে। এখান থেকে ঘাট রোড শুরু, মানে পাহাড়ি রাস্তা, তাই তো? পাহাড়ি এলাকা এখান থেকে শুরু, মাইনপাতের পাহাড়ে উঠছি এতক্ষণ বাদে, মাইনপাতের পাহাড়ে উঠছি। পাহাড়ে উঠছি সকাল 8টায় বেরিয়ে বেলা 3টের সময় পাহাড়ে উঠছি। আড়াইটে। আর আপনাদের কাছে যা নিউজ আছে, ছত্তিশগড় দিয়ে কেউ আসবেন না, না ঝাড়সুগদা দিয়ে আসবেন না, মামলা দিয়ে আসবেন না, রায়গড় দিয়ে আসবেন। 160 কিলোমিটার, অনেক তাড়াতাড়ি। हाँ सब ঝাড়সুগদা। इसका नंबर दे देना। আমাদের ড্রাইভারের নাম সুনীল মেহের, মোবাইল নাম্বার নিচে দিয়ে দিলাম। সুনীল রায়গড় থেকে আসতে গেলে ওর গাড়ি পাবেন, ওকে ফোন করলেই হবে। ওর 7টা গাড়ি আছে, ঝাড়সুগুদা, রায়গড়, যে কোনো জায়গা থেকে ওর গাড়ি আপনারা পেয়ে যাবেন, ওকে ফোন করলেই হবে। পাহাড়ে উঠছি মমই বলবো, ভালো বিকাশ। বিদেশি মদিরা দোকানে ঢুকেছে ছুনুদা, এত জায়গা থাকতে। বিদেশি মদিরা দোকান মাইনপাত। সবাই এখন একটু ব্রেকে দাঁড়িয়ে নিয়েছি, মাইনপাত এসে গেছি, আর একটুখানি পথ। সাড়ে 3টে নাগাদ এসে পৌঁছলাম আমরা। কর্মা এথনিক রিসর্ট আমাদের হোটেল। ছবির মতো সুন্দর, সবুজ, মাঝে মাঝে শুকনো একটা করে গাছ আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সুন্দর জায়গা, সুন্দর, ভীষণ ভালো। ডবল বেডরুম? হ্যাঁ, কোথায় রুম? আমাদের কত নম্বর? রুমে ঢুকছি, আমাদের 108 নম্বর ঘর। রুমে ঢুকে এই যে রুমের খুব সুন্দর সাজানো, দারুণ, দেয়ালে সব ছবি করা, ডাইনিং টেবিল, সোফা সেট, রুম এরকমই আর কি সব। এইটা একটা রুম, এইটা 2টো করে রুম আছে আর কি। এই বেড, সুন্দর বেড, একটা আলমারি আছে, কাঁচ লাগানো, আবার এ আছে, কাঁচে মুখ দেখা যায়, টিভি আছে, এটা হচ্ছে এসি, এটা একটা জানলা খুলে দেওয়া যাবে। হলো বিরাট বাথরুম, বিরাট বিশাল বাথরুম। এই পায়ে কোমোড আছে, সুন্দর বেসিন আছে এখানে। ও গিজারটা দিয়ে জল পড়ে যাচ্ছে, এটা বলতে হবে। খুব সুন্দর সাজানো গোজানো, ফাইন ঘর, বিরাট। ছাদটা এরকম মাদুরের মতন দরমা দিয়ে সাজানো, এবং অনেক উঁচু, এগুলো আলো। এবার ডাইনিং টেবিল, 4টে সোফা, সব মিলিয়ে অসাধারণ। এই সুন্দর বারান্দায় চেয়ার পেতে বসা যাবে। এই আলোগুলো জ্বললে রাতে আরো সুন্দর লাগবে, দারুণ সুন্দর। কর্মা এথনিক রিসর্ট।
ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। ওইদিকে একটা নদীও আছে, জয়ন্তর মেয়ে ওইখানে চলে গেছে। এই যে শুকনো গাছটা দেখে আলাদা একটা বিউটি করেছে। আরে সবুজ, এটা সবুজ ঘাসের মতো জায়গাটা কি সুন্দর, ওই দূরে সবুজ একদম, খুব ভালো। বৌদিকে নামানোর চেষ্টা চলছে। রুম দিয়ে দিয়েছে, যে যা রুমে চলে যাও। এখানে গাড়ি রাখার শেডও হয়েছে, প্লাস নতুন একটা আইডিয়া, পুরো সোলার প্যানেল দিয়ে গাড়ি রাখার শেড। সাবধানে নে, সাবধানে। এবং খুব সুন্দর নিতাই, নিতাই জানা, টুকুস ঘোষ আর আমি অভিজিৎ দাস শর্মা, আমরা তিনজনেই 111 ঘরে থাকবো। কি সুন্দর সাজানো, দেখ এগুলো ছবিগুলো, বিউটিফুল। একটা এথনিক ভাব আছে, এথনিক মানে এথনিক ভাব আছে, মাস্তেই খুব সুন্দর। এই সামনের এই যে ছাদওয়ালা, এই যে এটা খাপড়ার চাল যেটা লম্বা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ডরমেটরি। ডরমেটরিটা কিন্তু চালু নেই। কেন চালু নেই জিজ্ঞেস করলাম, বললো পাতা নেই, তো গভর্নমেন্ট কা বাত হ্যায়। ওইখানটা একটা কলসিয়াম মতো করা আছে, স্টেডিয়াম মতো, আর ওইটা হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলে খেতে যেতে হবে। কর্মা এথনিক রিসর্ট এক কথায় অনবদ্য। হোটেলের ডাইনিং রুমে আমরা এসেছি খেতে। এইটা হলো ডাইনিং রুম, বিশাল ব্যাপার, বিরাট বড়, চারদিকটা দেখা যাচ্ছে একদম ফাইন, দারুণ ডাইনিং রুম। এখান থেকে ভিউ দেখুন, চোখ জুড়িয়ে যাবে। এইখানে গানের আদিবাসী গান নাচের অনুষ্ঠান হয় অর্ডার দিলে। একেবারে ছবির মতো জায়গা, ভীষণ সুন্দর লাগছে এখান থেকে। ওই সবুজটা দেখুন দূরে, বিউটিফুল জায়গা, বিউটিফুল। এথনিক রিসর্ট তো এথনিক। এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা সুভেনির শপ করার কথা ছিল, কিন্তু করতে পারেনি। এখন ম্যারেজ হল হিসেবে ভাড়াটা দেয়। একটা ছোট ঘর আছে, কেউ ডরমিটরি বললে ডরমিটরি হিসেবে ভাড়াটা দেয়। এইভাবে চলছে আর কি। এখন একটা ঠিক মতন কিছু হয় না। দারুণ দারুণ। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। শুকনো গাছগুলো যেন ভিউ আরও বাড়িয়ে দিয়েছে। কর্মা এথনিক রিসর্ট ছত্তিশগড় ট্যুরিজমের আন্ডারে, দারুণ জায়গা, চোখ জুড়িয়ে যাবে। এটা হলো ওদের ডাইনিং রুম। খাওয়া দাওয়ার রেটটা খুব হাই। এই ছনুদারটা মনে রাখিস ভাই, ছনুদার কথা ভুলে যাস না তুমি করে। হুম তো খেয়েছিস, খেতে গেলি মা খেয়েছে, ও এই রে ওরা খায়নি তো এখনো। এগুলো কি আছে? कितना राइस है इसमें? 8 उसमें से 8 राइस,
और दाल कितना दिया है? हाँ? दाल तीन तीन दिया ये 3 दाल है। अच्छा, एक बाटी हाँ। दो है इसमें आधा ये लोग ये रखे हुए हैं। এটা কত কমপ্লেন বলেছে? এটা 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 ঠিক আছে, এটা অল্প অল্প করে হয়ে ये যাবে। दाल वो लोग खाए ना ये ওরা অল্প ডাল খেয়ে গেছে, বুঝছিস তো? ওরা অল্প ডাল খেয়ে গেছে। আমাদের ভাত, করলা আলু ভাজা, ডাল আর মাছ বলা হয়েছে। অল্প অল্প করে সবাই নে, হয়ে যাবে। ওটা ঠিক আছে। এটা আরেকটা আছে এখানে এখনো, টুকুস, এখানে আরেকটা আছে। দাও। ভাতটা লাগবে আমার মনে হচ্ছে, ভাত আর দো লাগেগা। তুই নিয়ে নিয়েছিস ভাত? এটাই এই ভাত দিয়েছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার ঘর থেকে হোটেলের ভিউটা নিচ্ছি। अच्छा इमरान जी, बोलिए ये कब से चालू हुआ? सर इसको चालू होके तो ऑलमोस्ट 2 साल होने जा रहे हैं। 2 साल आप ही है? नहीं, मेरी पोस्टिंग अभी हुई है सर। इधर ही है। 1 तारीख को- ये 1 तारीख से ये गवर्नमेंट का ही है जी, ना? ये कोई छत्तीसगढ़ टूरिज्म बोर्ड का प्रॉपर्टी है। अच्छा मेरी पोस्टिंग जो है 1 तारीख को हुई है सर। अच्छा अच्छा। और इधर घर कितना है? सर हमारे पास में 18 रूम्स है, जिसमें जिसके चार्जेस डबल ऑक्यूपेंसी जो है 1800 रुपीज़ है ऑल इंक्लूसिव ऑफ टैक्सेस, और सिंगल ऑक्यूपेंसी 1500 ऑल इंक्लूसिव ऑफ टैक्सेस, और अगर आप ट्रिपल हैं ट्रिपल ऑक्यूपेंसी 2100 ऑल इंक्लूसिव ऑफ टैक्सेस, अच्छा, जिसमें मील्स इंक्लूडेड नहीं है। मील्स आप ऑन अला कार्ड बेसिस पे आप ले सकते ले सकते हैं। हैं जी। ठीक है। और 18 रूम्स है? 18 रूम्स रूम्स तो सब ठीक ही है, अच्छा ही है। जी। और खाने का ये जो हम ये लिया है ये रेट है? यही रेट है हर पूरे रिजॉर्ट में। छत्तीसगढ़ टूरिज्म बोर्ड के जो भी रिजॉर्ट हैं यही सेम मेन्यू है हाँ। और सेम रेट है। सेम रेट है। जी सर, नो चेंजेस। थैंक यू थैंक यू। হ্যাঁ, রিসর্ট তো আচ্ছা। হালকা বৃষ্টি এসে গেছে, রিসর্টে আরও সুন্দর লাগছে। জায়গাটা কুয়াশায় ঢেকে যাবে আস্তে আস্তে। ম্যানেজার বাবু বললেন, মোহাম্মদ ইমরান, জায়গাটা আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাবে।